সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে ইনশট দিয়ে কিভাবে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর করবেন, ব্লার করবেন। তো ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো আজকে আবারও রিকোয়েস্ট, আপনারা যদি রবিল টেক নিউজ ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয় থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা যারা পেজ থেকে দেখতেছেন সেক্ষেত্রে পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এখান থেকে আমরা ইনশট অ্যাপটি ওপেন করে নেব। এখান থেকে ভিডিও অপশনে চলে যাব, দেন এখান থেকে নিউ প্লাস অপশনটা ক্লিক করব। আপনারা এখান থেকে যে ভিডিওটি আপনি এডিট করতে চাচ্ছেন এখান থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে টিক মার্ক করে নেব, দেন এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নেব। এখন আমার এই ভিডিওটি ফুল স্ক্রিন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যানভাস বলে একটা অপশন, ক্যানভাস অপশনে ক্লিক করব। এখান থেকে ফার্স্টের ফিট অপশনটা ক্লিক করে এখান থেকে টিক মার্ক করে ব্যাক আসবো। এখন আমার ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এবার চাইলে এখান থেকে আপনারা কিছু অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে ফিল্টার অপশনে চলে যাবেন। ফিল্টার আসার পর এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অ্যাডজাস্ট সেটিং পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি কন্ট্রাস্টে যাব, কন্ট্রাস্টে এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেব। দেন এখান থেকে টিন্ট অপশনে যাব, এখান টিন্টটা একটু এখান থেকে হালকা বাড়িয়ে দেব। এটা ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এখান থেকে আপনারা আবারও ফিল্টার অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে এফেক্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এফেক্ট অপশনটা ক্লিক করবেন। এফেক্ট অপশনে ক্লিক করলে এখানে আপনারা বিভিন্ন ধরনের এফেক্ট পেয়ে যাবেন। একটু হাত দিয়ে ধরে স্ক্রল করলেই এখানে একটি এফেক্ট পেয়ে যাবেন স্টাইল। এখান থেকে স্টাইল অপশনটা ক্লিক করবেন। স্টাইল অপশনে ক্লিক করলে এখানে আপনারা বিভিন্ন ধরনের এফেক্ট পেয়ে যাবেন। একটু স্ক্রল করলে এখানে একটি এফেক্ট পেয়ে যাবেন ব্লার। তো এখান থেকে আপনারা ব্লার বলে একটি এফেক্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে ব্লার এফেক্টে ক্লিক করবেন। ব্লার এফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে আপনার এফেক্টটি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনাদের ভিডিও অনুযায়ী এফেক্টটা আপনারা বাড়িয়ে কমে দেখতে পারেন। তো এখান থেকে আপনাদের মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমার ব্লার এফেক্টটি অ্যাড করা হয়ে গেলে তার পাশে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখান থেকে টিক মার্ক করে এখান থেকে ব্যাক আসবো। এখান থেকে ভিডিওটি ফুল স্ক্রিন করার জন্য এখান থেকে যে আমার ব্লার এফেক্টটি আছে, ব্লার এফেক্টের শেষে যে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যারো আইকনের মতো, এখান থেকে এই অপশনটি ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর ফার্স্টে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিডিও এন্ড, এখান থেকে এই অপশনে ক্লিক করলে আমার ফুল ভিডিও কিন্তু ব্লার এফেক্টটি অ্যাড হয়ে গেল। তো এখান থেকে ব্লার এফেক্টটি অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনারা চলে যাবেন আবার পিআইপি অপশনে। এখানে একটি পিআইপি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাদের আবারও গ্লাইডে শো করবে। এখান থেকে এর আগে আপনারা যে ভিডিওটি সিলেক্ট করছেন এখান থেকে সেই ভিডিওটি এখান থেকে আবার সিলেক্ট করে নেবেন। এখান থেকে ভিডিওটি সিলেক্ট করব, এখান থেকে ভিডিওটি আমি ভিডিওতে নিয়ে নেব। এখান থেকে আবার ভিডিও অপশনে ক্লিক করব, এদিকে একটু স্ক্রল করব। স্ক্রল করলে এখান থেকে ভলিউম বলে একটা অপশন পেয়ে যাব। এখান থেকে ভলিউমটা আমরা -0 করে দেব। এখান থেকে -0 করে দিলাম, এখান থেকে টিক মার্ক করে দেব। এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন ফ্রেমের মতো, এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। তাহলে আপনার এই ভিডিওটি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখান থেকে যেহেতু আমরা এখান থেকে ফিল্টারে গিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম হালকা কিছু, তো এখান থেকে আমাদের কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা এর আগের ভিডিওতে যে অ্যাডজাস্টগুলো করেছি এখান থেকে সেই অ্যাডজাস্টগুলো করতে হবে। তো এখান থেকে আমরা কন্ট্রাস্টটা বাড়িয়ে দিয়েছিলাম, এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম, টিনটা এখান থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করব, একটু স্ক্রল করব। স্ক্রল করলে এখানে একটু অপশন পেয়ে যাবেন কাট আউট। তো এখান থেকে কাট আউট অপশনটা ক্লিক করবেন। এখান থেকে 100% এখান থেকে আপনার প্রসেসিং হবে, আপনার ভিডিওটা কাট আউট হবে। আপনার ভিডিও যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে অবশ্যই 100% পর্যন্ত একটু ওয়েট করে নেবেন। আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লার হয়ে গেছে। আমি এখন ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল ভাবে, একদম ডিএসএলআর ক্যামেরার মতো আমার কিন্তু ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি কিন্তু ভিডিওটি ব্লার করে নিলাম। ঠিক আপনারা চাইলে এর চেয়ে খুব স্মুথ ভাবে, খুব সুন্দরভাবে আপনারা ভিডিওটি ব্লার করতে পারেন। এখন আপনাদের ভিডিওটি ব্লার হয়ে গেলে, ভিডিওটি এডিট কনফার্ম হয়ে গেলে এখান থেকে উপরে পেয়ে যাবেন সেভ আইকন। এখান থেকে সেভ আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে আপনাদের ভিডিওটি আপনারা সেভ করে নিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এইভাবে খুব সহজেই ইনশট দিয়ে আপনারা যে কোনো ভিডিওকে আপনারা প্রিমিয়াম ব্লার করতে পারেন, ডিএসএলআর মতো ভিডিও এডিট করতে পারেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যারা পেজ থেকে ভিডিওটি দেখে থাকছেন অবশ্যই পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।